হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে, বিশেষ করে সম্ভাবনা, এই সম্ভাবনার কনভেনশনাল টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 22 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবে কিন্তু প্রবাবিলিটি ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার? নাম্বার 22। 22 কি বলছে? যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সত্য? বিকল্পগুলির মধ্যে কোনটি সত্য? তো দেখো, এ কি দেওয়া আছে? নাম্বার 22, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কন্টেইনিং ইকুয়াল টু লেখা যায় এ, তাই না? কেন? কারণ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এই সেটটার নাম দিলাম এ, এই সেটটার নাম দিলাম বি, তাই না? তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ ইন্টারসেকশন বি, এই অঞ্চলটা হচ্ছে কি? এই অঞ্চলটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন অঞ্চল, এ ইন্টারসেকশন বি। দেখো, এ ইন্টারসেকশন বিটা এর মধ্যে কন্টেইন করে আছে। এই এ ইন্টারসেকশন বিটা কার মধ্যে কন্টেইন করে আছে? এর মধ্যে কন্টেইন করে আছে। তাহলে এ ইন্টারসেকশন বি কন্টেইনিং ইকুয়াল টু এ। তাহলে যখন আমরা প্রবাবিলিটি নিব পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা পি অফ এ হবে, তাই না? আর এটা কন্টেইনিং ইকুয়াল টু কি হয়ে যাবে? লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে ফার্স্ট অপশন। আবার কি বলা যায়? এ কন্টেইনিং ইকুয়াল টু এ ইউনিয়ন বি। এটা পুরো এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। তাহলে এবার বোথ সাইড প্রবাবিলিটি নিও পি অফ এ, তাহলে কি হবে? পি অফ এ ইউনিয়ন বি। দেখো এই সেটটা বড়, তাহলে কি হচ্ছে? লেস দেন ইকুয়াল টু। আবার এ ইউনিয়ন বি, আবার পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা কি জানি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। যদি এই অংশটা, এটা তো পজিটিভ, তাই না? পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা তো অলওয়েজ পজিটিভ। তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে কি হচ্ছে? পি অফ এ ইউনিয়ন বি, তাহলে এই সাইডটা কি বড় হয়ে যাচ্ছে? তাহলে লেস দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস কি হচ্ছে? পি অফ বি। তাহলে দেখো, সব থেকে ছোট কত? 1 নাম্বার, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3। তাহলে নাম্বার 1 থেকে আমরা কি পাচ্ছি? পি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন ইকুয়াল টু কত পাচ্ছি? পি অফ এ লেস দেন ইকুয়াল টু পি অফ এ, তাহলে কত হচ্ছে? পি অফ এ ইউনিয়ন বি। আর পি অফ এ ইউনিয়ন বি এর থেকে বড় কি? পি অফ এ প্লাস পি অফ বি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত নাম্বার অপশন? বি নাম্বার অপশন। কত নাম্বার? বি নাম্বার অপশন। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 22 হলো। এবার 23 কি দেওয়া আছে? পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। 23 বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হয়। একটা ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হয়। এটা একটা কয়েন, এটা একটাই কয়েন, একটি কয়েন 3 বার টস করা বা 3টি কয়েনকে টস করা। তাহলে 3টি কয়েনকে টস করলে কতগুলো স্যাম্পল পয়েন্ট পাবো? হেড 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 পেতে পারি, আর কি পেতে পারি? হেড হেড টেল পেতে পারি, আর কি পেতে পারি? হেড টেল টেল পেতে পারি, আর কি পেতে পারি? টেল 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 পেতে পারি, তারপরে টেল হেড হেড পেতে পারি, তারপরে টেল টেল হেড পেতে পারি, তারপরে টেল হেড টেল পেতে পারি, তারপরে হেড টেল হেড পেতে পারি। কয়টা? 1 2 3 4 5 6 7 8টি পয়েন্ট। এইখানে প্রশ্নটা বলছে, মনে করো প্রথম টসে টেল পড়ার ঘটনা এ। প্রথম টসে টেল পড়ার ঘটনা এ। প্রথম টসে টেল পড়ার ঘটনা। তো প্রথম টসে এই যে এটা প্রথম টস, তো এটা হচ্ছে প্রথম টস। তাহলে প্রথম টসে টেল পড়ার ঘটনা কোথায় আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখো, এখানে প্রথমে টেল পড়েছে, এখানে প্রথমে টেল পড়েছে, এখানে প্রথমে টেল পড়েছে, এখানেও প্রথমে টেল পড়েছে। তাহলে প্রথম টসে টেল পড়ার ঘটনায় নমুনা বিন্দু কতগুলো হচ্ছে? এই যে 4টি নমুনা বিন্দু হচ্ছে। কি কি হচ্ছে? টেল টেল টেল, তারপরে কি হচ্ছে? টেল হেড হেড, টেল হেড হেড, তারপরে কি হচ্ছে? টেল টেল হেড,
টেল টেল হেড, তারপরে কি হচ্ছে টেল হেড টেল, টেল হেড টেল, তাই না? এইবার কি বলছে যে দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয়। দ্বিতীয় টসে, এই যে দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা, তো দ্বিতীয় টসে হেড কোথায় আছে? এখানে একটা হেড, এখানে একটা হেড, এখানে একটা হেড, এখানে একটা হেড, তাই না? তাহলে দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা এইটা, তার মানে এই পুরো পয়েন্টটাকে নেব, এই পুরো পয়েন্টটাকে নেব। তাহলে দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত করলে তাহলে কি হচ্ছে? হেড হেড হেড, এটা হচ্ছে হেড হেড হেড। তারপরে দ্বিতীয় টসে এখানে একটা হেড আছে, দ্বিতীয় টসে হেড, তাহলে দ্বিতীয় টসে হেড কোন কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। তাহলে হেড হেড টেল, হেড হেড টেল, তারপরে কি হচ্ছে? টেল হেড হেড, টেল হেড হেড, তারপরে কি হচ্ছে? টেল হেড টেল, টেল হেড টেল। পরিষ্কার? এবার টোটাল নমুনা বিন্দু কয়টা হচ্ছে? 1 2 3, টোটাল হচ্ছে 8টি নমুনা বিন্দু। কয়টা নমুনা বিন্দু? 8টি নমুনা বিন্দু। কি প্রমাণ করতে বলছে? যে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, পি অফ এ এবার এ ইন্টারসেকশন বি কত? এ ইন্টারসেকশন বি কত? এ ইন্টারসেকশন বি হচ্ছে, এখানে দেখো টেল হেড হেড, টেল হেড হেড আছে, টেল হেড হেড আছে, আর কি আছে? টেল হেড টেল আছে, টেল হেড টেল আছে, টেল হেড টেল আছে, তাই না? তাহলে পি অফ এ কত হচ্ছে? পি অফ এ হচ্ছে কয়টা পয়েন্ট? 1 2 3 4টা পয়েন্ট, টোটাল কয়টা পয়েন্ট? 8টা পয়েন্ট। তাহলে 4/8, তার মানে 1/2। পি অফ বি কত হচ্ছে? পি অফ বি কত হচ্ছে? পি অফ বি হচ্ছে 1 2 3 4টা পয়েন্ট, তাহলে 4, আর টোটাল কয়টা পয়েন্ট? হচ্ছে 8টা পয়েন্ট। তাহলে কি দাঁড়াচ্ছে? 1/2। আর পি অফ এ ইন্টারসেকশন বি কত হচ্ছে? পি অফ এ ইন্টারসেকশন বি কয়টা পয়েন্ট আছে? 1 2, 2টা পয়েন্ট, আর টোটাল কয়টা পয়েন্ট আছে? 8টা পয়েন্ট। তাহলে 2/8, তাহলে কত হচ্ছে? 1/4, 1/4। এবার প্রথম যে অপশনটা আছে, প্রথম অপশনটা কি আছে? যে পি অফ এ ইন্টারসেকশন বি, 1 নাম্বার অপশন, এ নাম্বার অপশন বলছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি 0? আমরা এ ইন্টারসেকশন বি এর মান কত পেয়েছি? 1/4। তাহলে এটা 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 কি মিথ্যা? এটা এই অপশনটা হবে না। তারপরে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি, সেটা কি পি অফ এ এর সঙ্গে সমান হচ্ছে? দেখো তো, এখানে 1/4 আছে, এখানে 1/2 আছে, তাহলে 2 নম্বর অপশনটা হচ্ছে না। পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ বি এর সঙ্গে কি সমান হচ্ছে? দেখো 1/4, এখানে আছে 1/2, তাহলে এটার সঙ্গে এটাও সমান হচ্ছে না, তাহলে সি নাম্বার অপশনটা হচ্ছে না। ডি নাম্বার অপশন কি আছে? তাহলে ডি নাম্বার অপশনটা চেক করি, যে পি অফ এ ইন্টারসেকশন বি, আর এইদিকে পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে পি অফ এ এর মান কত? 1/2, আর পি অফ বি এর মান কত? 1/2, তাহলে কত হচ্ছে? 1/4। আর পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত? 1/4। তো দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, যদি পি অফ এ ইন্টু পি অফ বি, দেখো দুটোই সমান চলে আসছে, 1/4 1/4। তাহলে সুতরাং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হচ্ছে? পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এ আর বিটা কি হচ্ছে? স্বাধীন। তাহলে ডি নাম্বার, কত নাম্বার? স্বাধীন হচ্ছে। তাহলে ডি নাম্বার অপশন, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, 23 নাম্বারটা। নেক্সট পরের ম্যাথ 23 হলো, এরপরে 24 কি দেওয়া আছে? পড়তে থাকো। যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ পড়তে থাকো। 24, ইআই ইকুয়াল টু কত দেওয়া আছে? আই ইকুয়াল টু 1 2 3 ডট 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 8। E1 আছে, E2 আছে, E3 আছে, E4 আছে, E5 আছে, E6 আছে, E7 আছে, E8 আছে, এবং সঙ্গে দেওয়া আছে 3টি ঘটনা। এ কত দেওয়া আছে? এর মধ্যে দেওয়া আছে কত? E1 E2 E3 E4, E1 E2 E3 E4। বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে E3 E4 E5 E6। কত দেওয়া আছে? E6, তাই না? আচ্ছা, এগুলো সেট না পয়েন্ট। তাহলে কত দেওয়া আছে এখান থেকে?
E6। এবার সি কত দেওয়া আছে? সি দেওয়া আছে E3, E4, E7 কমা দিয়ে E8, এগুলো দেওয়া আছে। এইবার আমাদের সব কিছু নির্ণয় করতে হবে। এইখান থেকে EI, দ্যাট ইজ পি অফ EI কত হবে? পি অফ EI ইকুয়াল টু কত হচ্ছে? টোটাল কয়টা নমুনা বিন্দু আছে? 8টি। তাহলে কত হচ্ছে? 1/8। আই এর জায়গায় যদি 1 বসাই তার মানে কি E1 তারা 8টার মধ্যে একটা, তাহলে কত হচ্ছে? 1/8। যদি E2 বসাই, E2 কয়টা আছে? একটাই আছে, 8টির মধ্যে একটা, তার মানে 1/8। তাহলে পি অফ E1, পি অফ E2, পি অফ E3, পি অফ E4 সমস্ত মানগুলো কত হচ্ছে? 1/8 হচ্ছে। আর পি অফ এ কত দেওয়া আছে? পি অফ এ কয়টা আছে? 1 2 3 4, তাহলে 4। আর টোটাল কয়টা আছে? 8টা, তাহলে কত হচ্ছে? 1/2। পি অফ বি কত দেওয়া আছে? পি অফ বি দেওয়া আছে দেখো 4টা, তাহলে 4/8 হচ্ছে, টোটাল হচ্ছে 8টা, তাহলে 1/2। পি অফ সি কত দেওয়া আছে? পি অফ সি দেওয়া আছে এখানে 4টা, তাহলে 4/8 ইকুয়াল টু কত হচ্ছে? 1/2। এইবার ইন্টারসেকশনগুলো এক এক করে বের করব। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি করলে কত হচ্ছে? দেখো E3 E4, E3 E4 ম্যাচ করছে, তাহলে কত হচ্ছে? E3 E4। বি ইন্টারসেকশন সি কত দেওয়া আছে? বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন E3 E4, E3 E4। আর সি ইন্টারসেকশন এ কত দেওয়া আছে? সি ইন্টারসেকশন এ আর সি এর মধ্যে E3 E4, E3 E4, E3 E4। আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তিনটারই ইন্টারসেকশন কত দেওয়া আছে? দেখো E3 E4, E3 E4, E3 E4, তার মানে E3 E4, তাই না? এইবার এইখান থেকে দেখো, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর প্রবাবিলিটি কয়টা আছে? 2টা। আর টোটাল কয়টা আছে? 8টা, তাহলে কত হচ্ছে? 2/8, তাহলে কত হচ্ছে? 1/4। এখানে কয়টা পয়েন্ট আছে? 1টা 2টা পয়েন্ট, তাহলে এখানে 2 হলো। আর নিচে কত হচ্ছে? টোটাল 8টি পয়েন্ট আছে, তাহলে নিচে 8, তাহলে কত হচ্ছে? 2/8 মানে 1/4। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কত হচ্ছে? 1/4। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু দেওয়া আছে বি নাম্বার অপশনে। কি দেওয়া আছে? বি নাম্বার অপশনে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। কি 0? আমার এসছে কত? 1/4, তাহলে এইটা বি নাম্বার অপশনটা হবে না, তাই না? তাহলে বি নাম্বার অপশন হবে না। এবার সি নাম্বার অপশনে চলে যাও। সি নাম্বার অপশন পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, পি অফ এ পি অফ বি ইন্টু পি অফ সি। পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান কত দেওয়া আছে? 1/4। আর পি অফ এ কত দেওয়া আছে? 1/2। পি অফ বি কত দেওয়া আছে? 1/2। আর পি অফ সি কত দেওয়া আছে? 1/2। তাহলে কত হচ্ছে? 1/2 দুগুণে 4 দুগুণে 8, 1/8 আছে কত? 1/4। আর এখানে 1/2, তাহলে এইটা কি সমান হচ্ছে? সমান হচ্ছে না, তাহলে এটা স্বাধীন হচ্ছে না। সঙ্গে সি নাম্বার অপশনটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। সি নাম্বার অপশনটা কি? তার মানে এই অপশনটাই সত্য, যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর যা মান আছে, এ পি অফ এ পি অফ বি পি অফ সি এর মানের সঙ্গে সমান হচ্ছে না, তাহলে সি নাম্বার অপশন হচ্ছে, তার মানে এই অপশনটাই সত্য। ডি নাম্বার অপশন কি দেওয়া আছে চেক করে নেওয়া যাক। পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কয়টা আছে? 1টা 2টা, আর টোটাল কয়টা? 4টা, তাহলে 2/8, তার মানে 1/4। এবার এর সঙ্গে কার সমান? পি অফ এর সঙ্গে সমান। তো পি অফ এ কত দেওয়া আছে? এই যে 2, তাহলে 1/4টা কি 1/2 এর সঙ্গে সমান? তাহলে পি অফ এ এর সঙ্গে পি অফ এ ইন্টারসেকশন বি সমান হবে না, তার মানে ডি নাম্বার অপশনটা হবে না। কত নাম্বার অপশন হবে? সি নাম্বার অপশন হবে। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 24 হয়ে গেল। এবার 25 কি দেওয়া আছে? ভালো করে পড়তে থাকো, যতক্ষণ ক্লিয়ার না হয়, যতক্ষণ পরিষ্কার ধারণা না হয় ততক্ষণ পড়তে থাকো। 25 কি দেওয়া আছে? 25 দেওয়া আছে পি অফ এ
পি অফ এ দেওয়া আছে 1/3, পি অফ বি দেওয়া আছে 1/2, আর পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 1/4। তাহলে বলছে এ ও বি ঘটনা দুটি কি পরস্পর পৃথক? পরস্পর পৃথক। এ নাম্বারটা কি বলছে যে পরস্পর কি পৃথক। যেহেতু পৃথক হলে আমরা কি জানি, এই সেট দুটি পরস্পর পৃথক, এই সেটটা আর এই সেটটা পরস্পর পৃথক, তার মানে কি এদের মধ্যে ইন্টারসেকশন অঞ্চল থাকবে না পরস্পর যদি পৃথক হয়। কিন্তু ইন্টারসেকশন তো দেখতে পাচ্ছি 1/4 আছে। তাহলে পরস্পর পৃথক হলে কি হয় আমরা জানি যে এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হবে। বাট পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে? 1/4। তাহলে এ নাম্বার অপশান হবে না। বি নাম্বার অপশানে চলে যাও। বি নাম্বার অপশান কি বলছে যে স্বাধীন। স্বাধীন হলে আমরা কি জানি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে? 1/4। আর পি অফ এ কত দেওয়া আছে? 1/3 ইন্টু পি অফ বি কত দেওয়া আছে? 1/2। তাহলে 1/6। এইটার সঙ্গে দেখো এইটা সমান হচ্ছে না, তাহলে কি স্বাধীন হবে না, এ ও বি স্বাধীন। তার মানে এই অপশনটাও, এই বি নাম্বার অপশনটাও হবে না, এ নাম্বার অপশনও হবে না। সি নাম্বার অপশন কি দেওয়া আছে? সমভাবে সম্ভাব্য। কি বলছে? সমভাবে সম্ভাব্য। তো সমভাবে সম্ভাব্য হতে গেলে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হবে, তাই না? পি অফ এ এর মান কত? 1/3, আর পি অফ বি এর মান কত? 1/2। তো সমান আছে কি? সমান নেই। তাহলে এটা সমান নেই, তাহলে সমভাবে সম্ভাব্য হবে না। সি নাম্বার অপশনও নেই। এবার সম্পূর্ণ নয়, ডি নাম্বার অপশনে চলে যাই। অপশন ডি। তো সম্পূর্ণ প্রমাণ করতে গেলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ কত দেওয়া আছে? 1/3। পি অফ বি কত দেওয়া আছে? 1/2। পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 1/4। তাহলে কত হচ্ছে এখানে? 12 লসাগু হচ্ছে, 3 4 12, 4 2 দিয়ে 6 দুগুনি 12, 4 3 12, 6 4 10 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 7/12। তাহলে এটা নট ইকুয়াল টু 1। তাহলে কি হচ্ছে? এ আর বি সম্পূর্ণ নয়। তার মানে ডি নাম্বার অপশনটাই হচ্ছে সম্পূর্ণ নয়। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 25 হয়ে গেল। এবার 26 কি দেওয়া আছে? 26 পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। 26 2 ইন্টু পি অফ এ ইকুয়াল টু পি অফ বি, 2 ইন্টু পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু 5/13। পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি ইকুয়াল টু কত দেওয়া আছে? 2/3। তবে পি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে বলেছে, এ ইউনিয়ন বি। তো পি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? তো পি অফ এ ইউনিয়ন বি মানে কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ এখান থেকে পেয়ে যাব। পি অফ এ এর মান কত? 5/13 দুগুনি 26, 5/26 প্লাস পি অফ বি এর মান কত? 5/13। কিন্তু পি অফ এ ইন্টারসেকশনের বি এর মান এইখান থেকে বের করব। কি করে বের করব? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি ইকুয়াল টু কত হচ্ছে? 2/3। তাহলে পি অফ বি এর মান কত? পি অফ বি এর মান 5/13। তাহলে কত হচ্ছে? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হচ্ছে? 2/3 ইন্টু পি অফ বি এর মান এদিকে গুণ হয়ে যাবে। তাহলে পি অফ বি এর মান কত? 5/13। তাহলে 5 পি অফ এ বাই বি কত দেওয়া আছে? 26 নাম্বার। পি অফ এ বাই বি দেওয়া আছে 2/5 দেওয়া আছে, সরি 2/5 দেওয়া আছে, 2/5। তাহলে এখানে কত হচ্ছে? 2/5। 5 আর 5 কাটলো, তাহলে কত হচ্ছে? 2/13। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেলাম 2/13, তাহলে 2/13। এবার এটা লসাগু যদি করি কত হবে? 26। 26 লসাগু করলে এখানে কত হচ্ছে? 5। 13 দুগুনি 26, 5 দুগুনি 10,
13 দুগুনি 26, 2 দুগুনি 4, 10 আর 5 15, 15 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 11/26। কত নাম্বার অপশান? এ নাম্বার অপশান, এ নাম্বার। পরিষ্কার? নেক্সট নাম্বার 27। 27 কি দেওয়া আছে পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। একদম ইজি ম্যাথ, সম্ভবত আমি 7 থেকে 8 দিনের মধ্যে সমস্ত ম্যাথ কমপ্লিট করে দেব। তাহলে কত হচ্ছে 27 কি দেওয়া আছে? পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি দেওয়া আছে 0.8, পি অফ বি বাই এ, পি অফ বি বাই এ ইকুয়াল টু দেওয়া আছে 0.6, আর পি অফ কি দেওয়া আছে? পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.7। তাহলে আমাকে নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট, তাই তো? পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট, এটা মানে কি? এটা মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট। এবার এটা মানে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই কত হচ্ছে 1 মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি। এবার পি অফ এ এর মান এখান থেকে বের করতে হবে, এ ইন্টারসেকশন বি বের করতে হবে, সব কিছু মান বের করতে হবে। তো এটা মানে কি? এইটা মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি পুরোটার কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7। এটা মানে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.7। তাহলে 1 মাইনাস এই 0.7টা এদিকে আসলো ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে কত হচ্ছে 0.3 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত পেলাম? 0.3। এইখান থেকে এবার এটা মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি ইকুয়াল টু কত হচ্ছে 0.8। পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত? এখানে 0.3 বসিয়ে দিলাম, আর এই 0.8টা ভাগ হয়ে যাবে ইকুয়াল টু কত হচ্ছে পি অফ বি। এই পয়েন্টটা আর পয়েন্টটা উঠে গেল, তাহলে কত হচ্ছে? পি অফ বি এর মান 3/8। তাহলে 1 মাইনাস পি অফ বি এর মান 3/8। এখান থেকে এবার পি অফ বি ইন্টারসেকশন এ মানে এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ ইকুয়াল টু 0.6। এবার পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত? 0.3, আর নিচে কত হচ্ছে 0.6 ইকুয়াল টু পি অফ এ। তাহলে কত হচ্ছে এখানে 3 এই পয়েন্ট উঠে গেল, তাহলে 3 দুগুনি 6, তাহলে 1/2। তাহলে পি অফ এ ইকুয়াল টু কত হচ্ছে? পি অফ এ ইকুয়াল টু 1/2, তার মানে 1/2 মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান কত হচ্ছে? 0.3। তাহলে এখানে সিম্পলিফাই যদি করি, সিম্পলিফাই করলে কত হচ্ছে? 1/2 মানে কত? 0.5 মাইনাস 0.3, এখানে 1 মাইনাস, আর এটা ডিভাইড করলে কত হচ্ছে? 8 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? 5/8। এখানে কত হচ্ছে? 0.2, আর নিচে কত হচ্ছে? 5/8। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? 0.32। 0.32 কত নাম্বার? 27-এর সি নাম্বার অপশন। তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে, ভাগটা করে নেবে, ঠিক আছে? নেক্সট নাম্বার 28। নাম্বার 28 কি দেওয়া আছে? নাম্বার 28 দেওয়া আছে পি অফ এ দেওয়া আছে কত? পি অফ এ দেওয়া আছে 2/3, পি অফ বি দেওয়া আছে 1/2, আর পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে 5/6। কার মান নির্ণয় করতে বলেছে? পি অফ বি বাই এ। তো পি অফ বি বাই এ মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। তাহলে এইখান থেকে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে এইটা মানে কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি
ইকুয়াল টু 5/6। পি অফ এ কত 2/3, পি অফ বি কত 1/2, আর 5/6টা এদিকে আসলে -5/6 ইকুয়াল টু কত হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এটা লসাগু করলে কত হচ্ছে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 আর 6 কাটলে কত হচ্ছে 5, 4 3 7, 7 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 2/6। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি তাহলে কত হচ্ছে 1/2, 2 কাটলে 3, সরি 1/3, কত হচ্ছে 1/3। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/3। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 1/3, আর পি অফ এ এর মান কত দেওয়া আছে 2/3। এই 3 আর 3 কাটলো, তাহলে 1/2। কত নাম্বার অপশান 28-এর এ নাম্বার অপশান। পরিষ্কার। নেক্সট পরের ম্যাথ নাম্বার 29, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এরপরের ম্যাথটা এটা এক্সামে কিন্তু আসে, ভালো করে পড়ার চেষ্টা করবে। কি বলছে 29 নাম্বার, দুটি ঘটনার প্রতিকূলে সূচক, দুটি ঘটনা, তাই না? দুটো ঘটনা আছে, একটা ঘটনা এ আর একটা ঘটনা বি। তাহলে এর প্রতিকূলে সূচক কত বলছে? এর প্রতিকূলে সূচক কি বলছে? এর প্রতিকূলে সূচক বলা আছে 2:7। আর বি এর প্রতিকূলে সূচক কি বলছে? বি এর প্রতিকূলে সূচক দেওয়া আছে 7:5। যদি হয় ঘটনা দুটি স্বাধীন হলে অন্তত পক্ষে একটি ঘটার সম্ভাবনা, অন্তত পক্ষে একটি ঘটার সম্ভাবনা বলতে এ ইউনিয়ন বি, অন্তত পক্ষে একটি, মানে এর মধ্যে ঘটতে পারে, বি এর মধ্যে ঘটতে পারে, বা এ ইউনিয়ন বি দুটোর মধ্যেই ঘটতে পারে, তাই না? অন্তত পক্ষে একটি, কমপক্ষে একটি যেটাকে বলছে। তাহলে এটার মান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? এবার এ আর বি কি বলা আছে? স্বাধীন বলা আছে। তা স্বাধীন হলে কি হবে? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস, স্বাধীন হলে ইন্টারসেকশনটা পি অফ এ ইন্টু পি অফ বি হবে। পরিষ্কার। এইখান থেকে পি অফ এ এর প্রতিকূলে সূচক দেওয়া আছে 2:7। তাহলে পি অফ এ কত হবে? পি অফ এ হবে 7/7 আর 2 9, এর প্রতিকূলে সূচক। আর পি অফ বি কত হবে? পি অফ বি হবে 5/7 5 12। এবার পি অফ এ এর মানটা এখানে বসাও 7/9, পি অফ বি বসাও 5/12। তাহলে কত হচ্ছে এখানে? পি অফ এ 7/9 ইন্টু পি অফ বি কত হচ্ছে 5/12। তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে 108। এখানে 9 বারাং 108, 12 7 বারাং 84, প্লাস 12 দিয়ে 9 বারাং 108, 5 9 45, মাইনাস 7 5 35। তাহলে 45 থেকে 35 বিয়োগ করলে 10, 84 আর 10 94, 94/108। তাহলে কত হচ্ছে 47/54। ঠিক আছে, 47/54, 29-এর এ নাম্বার অপশান। ক্লিয়ার, বোঝা গেছে? এ নাম্বার। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই 22 থেকে 29 পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে বাকি ম্যাথগুলো দেওয়া হবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আগামী 2 থেকে 4 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব প্রবাবিলিটি। ধন্যবাদ।